নিতাই খারাপ খারাপ তোমার লোকে দেখা হয় ভালোই জরুরি কিছু? খুব যে জরুরি তা না, তো দেখা যখন হইয়া গেল ভাবলাম কয়ে ফেলাই। কি কথা? আচ্ছা, তোমার জানাশোনার মধ্যে ভালো কোনো ছাগলের বাচ্চার সন্ধান আছে? হঠাৎ ছাগলের বাচ্চার সন্ধান করতেছে যে ভাইজান? ভাবলাম তুই তো সারাদিন বাড়িতে একলাই থাকোস, তা সমিতির থেকে টাকাটা পাইলে তোর দুইটা ছাগলের বাচ্চা কিনে দে। হ, ছাগল পালন তো খুবই লাভজনক। 2টা ছাগলের বাচ্চা পাইলে বড় করতে পারলে একবারে অনেক টাকা হইব। আছে রে তোর জানাশোনা কোনো ছাগলের বাচ্চা? শুধু থাকলেই তো হইব না, তাদের তো বেচতে হইব। হ, ছাগলের বাচ্চা তো সবাই বেচতে চায় না। যদি কেউ বেচে তাহলে তোমারে কমুনি। তাই হুন, তুই এক কাম করিস, ওই দাম একটু যেন কমের মধ্যে হয়। বেশি দাম হইলে কিন্তু আমি কিনবার পারব না। এটা কি আমারে কয়ে দিতে হইব? এই সামান্য ব্যাপারটা যদি না বুঝি তাহলে কেমন হইব? হরে ভাই একটু দেখিস। তাহলে তাই। আচ্ছা যা তাইলে। হ্যাঁ কিরে, তোর কি মন খারাপ হয়ে গেল নাকি? না, মন খারাপ হইব কেন? ভাবতেছস ছাগল দুইটা কিনে দিলে তো তোর তখন অনেক দায়িত্ব বেড়াবে, তখন তো আর বাইরে বাইরে টোটো করে ঘুরবার পারবি না। ও, আমি তো সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছি, সংসারের সাক্সমান গুলো খেটা করে তোমার বউ এসে করে দিয়ে যাই। না সেটাও ঠিক কথা কইছস। এখন বগর বগর না কইরা তাড়াতাড়ি পাস চালাও, নইলে সমিতির লোক কইলাম চলে যাইব। ও ঠিকই কইছস, চল 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 তো। তোতা, আয় তোতা, এ ফচিদার এদিকে ওর আর দেখা নিয়ে এই তো অ্যাম্বুলেন্স লিখতেছে ইয়ার একটু ডাক্তার দিয়ে বিরক্ত হবে। পুরো ডাক্তার কইছে তুই ডানবি। পাইছে কি জামা ডাকছো কেন? এমনি সব আয় তোতা, তুই যাই করতে যাইতে কইছে না? কি হয়েছে তোমার এমন দেখাইতেছে কেন? তোর মতি গতি ঠিক আছে তো? তোমার এই কথার মানে? রাজা আমারে আজ এই কথা কইল কেন? কি কথা কইছে? রাজা আজ আমারে কইছে মোপা বড় হইছে না, ওর দিকে একটু খেয়াল রাখা উচিত না? রাজা আজকে আমার এই কথা কইল কেন? আচ্ছা ভাইজান তোমার এই কথা কইছে কেন আমি কেমনে জানবো? নিশ্চয়ই তুই এমন কোনো কিছু করছস যেটা ওর চোখে খারাপ লাগছে। আমি এমন কিছুই করি নাই যেটা ভাইজানের চোখে খারাপ লাগতে পারে। তাইলে শুধু শুধু রাজা আমার এই কথা কইল কেন? এই কথা আমি কেমনে কমো? ভাইজান রে জিগাও, ভাইজান কইতে পারবো। রাজা রহস্য করে কইছে দেখেই তো তোর কাছে শুনা নিশ্চিত হতে চাইতেছি। তোমার আর কিছু করার না থাকলে আমি গেলাম। খবরদার এইখান থেকে এক পাও নড়বি না, তোর লাগে কথা এখনো আমার শেষ হয় নাই। আল্লাহ, জিগাইবে তো ওই একই কথা, ভাইজান কি দেখছে, ভাইজান কি দেখছে, ভাইজান কি দেখছে, এটা আমি কেমনে কমো? হ্যাঁ রে কইতে কো, আমি উত্তর দিতেছি। খবরদার আমার লগে উঁচা গলায় কথা কবি না, শুনলে এখন তো দাঁত তুমি ফালাইয়া দেবো। তোর জন্য রাজার কাছে আবার কথা শুনতে হয়, উল্টা পাল্টা কোনো কাজ করবি তো ঘর ধরে বাড়ি থেকে বাইর করে দেবে। কি শুরু করলাম? তোর বোন কইতে কইছে, তুই কি দেখছস? নাইলে ও কিছুই কইব না। তো ওরেই যদি আমি কই তাহলে তো ডাইরেক্ট করেই কইতাম, তোমারও তো কইতাম না। ওই তুই কিন্তু রাজা আমার দিকেই আঙ্গুল তুলছস, তাইলে আমি ওর কাছে কৈফত চাবো না? না চাইবা না, কৈফিয়ত চাইবা না। তোমারে কইছি যে ও কি করে না করে সেদিকে নজর রাখবা, তুমি শুরু করছো ওরে চার্জ করা। শোনো মা, তোমার একটা কথা কই, পোলাপান খালি শাসন বলেই মানুষ হয় না, আদরও করতে হয়, যেটা তুমি জিন্দেগিতে করো না। আমরা আবার করি না, কি তো কইছে? ফাইভ ফাইভ করি না, এমনি বড় হইছে না, আমি করি না করে বলতে করি না।